বাড়িতে একটু ভেজাল লাগছিল। গোবিন্দ বাড়িতে ভেজাল লাগার পর তারপরে ওইদিকে তারা রিয়াং সম্প্রদায়ের তারা দুইজনের উপরে একটু কটা কাটাকাটি হয়েছে। কটা কাটাকাটি হওয়ার পর এইখানে এইটা ওই পার্টি রূপ ধারণ করছে আর কি। তারা সবাই এটা কইছে বিজেপিএ মারছে, বিজেপিএ মারছে। এরপরে বিজেপিএ মারছে কইয়া ওই সোনারামপাড়া পঞ্চায়েত থেকে তারা চেয়ারম্যান, এই এডিসির চেয়ারম্যান কিতাকিতি বানাইছে, এরা গেছে। এরা যাওয়ার পরে এখানে প্রায় 4-5 জনের উপরে আক্রমণ করছে তারা। আক্রমণ করার পর এরপরে এটা কোনো মতে শেষ করছে তারা। আমরা লোক গেছে, এটা থামছে আর বেজাল করতে দিছে না। এটা টামানির পর এরপরে পেজার তল থেকে আন্দার সরাতে গেছে লোক। যাওয়ার পর আমি বারান্দাতে বোয়াট আসলাম, এখানে গিয়া ডাইরেক্ট আমার উপরে আক্রমণ করছে তারা। করছেন থানাতে কালকেই করছি অভিযোগ, কাগজে এখনও লিখিয়া দিস না, এখন লিখিয়া আমরা থানাতে যাবো। বিষয়টা হলো আমরা পেচারতল থানাতে ডেপুটেশন দেওয়ার কারণ, গতকাল সোনারামপাড়াতে একজন বিজেপি কর্মী আমাদের তীব্রামতা কর্মীর উপর প্রথমেই মারধর করে। তারপরে সেটাকে সমাধান করতে গিয়ে বিএসসি চেয়ারম্যান সজলের বাড়িতে যাওয়া হয়, কিন্তু সেখানে সমাধান দিতে গিয়ে ওনারা উল্টো আমাদের কর্মীদের উপর আক্রমণ করে। পরে ওনাদেরকে হসপিটালে নিয়ে আসা হয় পেচারতলে। তৎক্ষণাৎ বিজেপি কর্মীরা হসপিটালে এসে আমাদের যারা রোগীদেরকে দেখতে গিয়েছিল তাদের উপরই অতর্কিতভাবে হামলা করে লাঠি এবং ডান্ডা নিয়ে। তাই আমরা আজকে যে এখানে ডেপুটেশনে এসেছি, মেন উদ্দেশ্য হলো গিয়া 24 ঘন্টার মধ্যে যদি যতজন কালপ্রিট এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে যদি অ্যারেস্ট করা না হয় তাহলে আমরাও অ্যাকশন চালাতে বাধ্য হব। এবং আমাদের যে 4 জন আহত ওনারা হলেন অমর শান্তি চাকমা এবং দ্বিতীয়জন হলেন প্রাণেশ দেওয়ান এবং আমাদের সাবজোনাল চেয়ারম্যানের সুধীর চাকমা এবং একজন পুলিশ কনস্টেবল একজন সঞ্জিত চাকমা ওনার নাম। তাই উনি তো পেচারতলেই পিএসএ চাকরি করেন। তাই আজকে আমাদের তীব্রামতার তরফ থেকে আমি সাধন চাকমা, আমি অল ত্রিপুরা ওয়াইটিএফ ইউথ ত্রিপুরা ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট, আজকে আমরা এখানে ডেপুটেশনে এসে আমাদেরকে এসডিপিও সাহেব এবং ওসি সাহেব বলেছিলেন যে বিকাল 4টার মধ্যে আমাদের এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আরডি ব্লকে আসবে, এখানে মিটিং হবে আমাদের সঙ্গে এবং যথাসত্ত্ব তারা চেষ্টা করবেন যে ওনাদেরকে অ্যারেস্ট করার জন্য আইনগতভাবে। এটাই। নমস্কার।